টাকা পাঠান বিকাশে, ভোট দিব হেসে। একটা ছাগলের সর্বনিম্ন মূল্য ৮,০০০ টাকা, কিন্তু আপনি বিক্রি হচ্ছেন মাত্র ৫০০ টাকায়। ভোট বিক্রি আর বিবেক বিক্রি কিন্তু একই কথা। তো প্লিজ আপনার বিবেককে বিক্রি হতে দিয়েন না। তো বন্ধুরা, বাংলাদেশে তারেক আঙ্কেল আসার এতদিনেও তাকে নিয়ে মাতামাতিই কমছে না। কে কবে তার গাছের পেয়ারা খেয়েছিল সেগুলো এখন বলছে। আমি অনেক পেয়ারা চুরি করে খাইছি, আমাকে ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, মেয়েদের নতুন ক্রাশ তারেক রহমান। ছোটবেলা ক্রাশকে নায়ক যে কোনো, আমার তারেক রহমানকে ভালো লাগে। তো বন্ধুরা, চারিদিকে বইছে ভোটের হাওয়া আর তোমাদের মধ্যে বইছে উত্তেজনা। তো তোমাদের উত্তেজনা দুইগুণ করতে আমি নিয়ে আসলাম নতুন ভিডিও তারেক আঙ্কেলের উপর, শুধুমাত্র তোমাদের জন্য। তো প্রথমে আমরা মাতামাতি করেছি তারেক আঙ্কেলের বেড়াল জেবুকে নিয়ে, তারপর আমরা মাতামাতি করছি তারেক আঙ্কেলের কন্যা জাইমা আপুকে নিয়ে, সামনে হয়তো আমরা মাতামাতি করব তারেক আঙ্কেলের স্ত্রী জোবাইদা আন্টিকে নিয়ে। শুনেছি সিঙ্গেল ছেলেদের নাকি ঘুম কেড়ে নিয়েছে আমাদের জাইমা আপু। তার সৌন্দর্যে সবাই মনোমুগ্ধ। আর কেউ কেউ তো শুধু বিএনপি জয়েন করেছে শুধু জাইমা আপুর কারণে। ভাইয়ের কি হাসি! ভাই, লড়কি তোমারা औकात के बाहर है। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। শুধু তাই নয়, ইন্টারনেটে কথা হচ্ছে আপুর আদর্শ নিয়ে। বাবাকে কাস্তে দেখে পানির বোতল এগিয়ে দিলেন জাইমা রহমান, এটাই পারিবারিক শিক্ষা। স্বামীকে কাস্তে দেখে হারপিক এগিয়ে দিলেন এক তরুণী। মানে এখন আপু যাই করবে তাই নিউজ। আজানের শব্দ শুনে মাথায় ওড়না দিলেন জাইমা রহমান। ফেসবুকে ঢুকলে 10টা নিউজের মধ্যে 5টা নিউজ আমাদের জাইমা আপুকে নিয়ে। বাংলাদেশে আসার পর এই প্রথমবার এভাবেই ফুচকা খেলেন ব্যারিস্টার জাইমা রহমান। নিজের হাত দিয়েই ভাত খান জাইমা রহমান। সাধারণ মানুষের মতোই বেঁচে থাকার জন্য অক্সিজেন গ্রহণ করেন জাইমা রহমান। সাধারণ মানুষের মতোই 2 পা দিয়ে হাঁটাচলা করেন জাইমা রহমান। কিছু করার নেই, এটাই বাস্তব। এগুলোর মধ্যে দেশ, নির্বাচন, ভার্মে যাক। প্রেম প্রীতি মারাচ্ছে এক তরুণ ও তরুণী। ভাই, ভ্যালেন্টাইন্স ডে তো আসতে দে। ভাই আগেই জানে সরকার যেই হোক তাকে তো তার বউয়ের কথাতেই চলতে হবে। 12 তারিখে ভোটার আইডি কার্ডও নেই আর 14 তারিখে ওটাও নেই। এছাড়াও আমাদের দেশের সাধারণ মানুষেরা মুগ্ধ তারেক আঙ্কেলের সাধারণত্ব দেখে। এক ছেঁড়া জুতোতেই লন্ডন বাংলাদেশ। তারেক রহমানের সাধারণত্বে মুগ্ধ নেটিজেনরা। ছেঁড়া জুতা, ভাই ওটা নাইকি রেভলিউশন 7, তার দাম 8 থেকে 16,000 টাকা। আমি বিশ্বাস করি না। এছাড়াও হয়তো বাংলাদেশের মানুষরা এখন খুবই ধর্মপ্রেমী হচ্ছে এবং তারা ওয়াজ শুনছে। ছোটবেলায় কারোর গাছের ফল চুরি করে খেয়েছেন, সমস্ত গাছের এবং ফলের মালিকদের সাথে যদি আপনি যোগাযোগ করে ক্ষমা চেয়ে নিতে পারেন সেটা সবচেয়ে উত্তম। এবং এই ওয়াজ শুনেই অনুপ্রাণিত হয়ে এক তরুণী সোজা মাপ চাইতে আসলেন তারেক আঙ্কেলের কাছে। এই যে মাইকটা ধরেন, যখন পেয়ারা গাছ ছিল আমি অনেক পেয়ারা চুরি করে খাইছি, আমাকে ক্ষমা করে দিবেন ভাইয়া। এইদিকে আপু পেয়ারা চুরি করে মাপ চাচ্ছে আর ওইদিকে ছেলেরা মানে সব জায়গায় এরা বিনোদন খুঁজেই নাই। তারপর বন্ধুরা তারেক আঙ্কেল অ্যানাউন্সমেন্ট করে তার ফ্যামিলি কার্ড সম্পর্কে, যেখানে মানুষ বাহবা না করে হাহারি এক দিয়েছে এবং বানিয়েছে 1000 মিম। একটা জিনিস চিন্তা করলাম, বর্ষির আগায় যে খাবারটুকু দেয়া হচ্ছে এটি শুধুমাত্র খাবার নয়, এর নাম হচ্ছে ফ্যামিলি কার্ড। বিএনপি ক্ষমতায় গেলে মিরাজ আফ্রিদির হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ভাই, মিরাজ আফ্রিদির হাতই নেই। তারেক রহমানের সহায়তায় ফ্যামিলি কার্ড পেলেন শেখ হাসিনা। মি অ্যাপ্লাইং ফর কৃষক কার্ড, শি অ্যাপ্লাইং ফর ফ্যামিলি কার্ড। কিন্তু আমরা তো কোনো কার্ডের জন্যই অ্যাপ্লাই করতে পারবো না, কারণ আমরা তো বিবাহিতই না, আমাদের তো সংসারই নাই। ফ্যামিলি কার্ডের জন্য বিএনপিকে ভোট দিবেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ফ্যামিলি কার্ড আমার মতে
ওই গরিব দুঃখী ওদেরকে না দিয়ে যারা বর্তমানে বড় মাফের নেতা খেতা আছে যারা চাঁদাবাজি এগুলা করতেছে আমার মনে হয় তাদেরকে দেওয়া উচিত, অন্তত চাঁদাবাজিটা বন্ধ হবে। ব্রো পুরাই রোস্ট করে দিয়েছে। তো আমি তারেক আঙ্কেলকে আরো একটা কথা বলতে চাই যে তারেক আঙ্কেল, তুমি হয়তো মানুষের ভালোর জন্য ফ্যামিলি কার্ড দিবা, কিন্তু তোমার নেতারা কি সাধারণ জনগণ পর্যন্ত ফ্যামিলি কার্ড পৌঁছাতে দিবে? তারা তো নিজেরাই 10-12টা নিয়ে রাখবে। ফ্যামিলি কার্ড দিয়ে ঝালমুড়ি খাওয়ায় গ্রেফতার আফ্রিদি নামের এক যুবক। 4টা বউ মানে 4টা ফ্যামিলি কার্ড, প্রতি মাসে প্রায় 10,000 টাকা। সত্যি 100% সত্যি। যাদের সংসার আছে শুধু তারাই ফ্যামিলি কার্ড পাবে। তারেক রহমান, একটি সংসার একটি কার্ড, 4টি সংসার 4টি কার্ড। কি ক্যালকুলেশন! মানে ভোট নিয়ে কারো মাথা ব্যথায় নাই, কয়টা বিয়ে করবে, কয়টা বউ পাবে, কয়টা ফ্যামিলি কার্ড পাবে, কত টাকা পাবে, সেগুলো নিয়ে তাদের বেশি চিন্তা। যারা প্রশ্ন করবেন হয় আমাকে ভাইয়া বলতে পারেন অথবা আঙ্কেল বলতে পারেন, তবে আঙ্কেল ডাকতে শুনতে খুব একটা পছন্দ করবো না, ভাইয়া বললে ভালো লাগবে। না না, কিন্তু আমি আঙ্কেলকে আঙ্কেলই বলবো, আমাকে আঙ্কেল বলতেই বেশি ভালো লাগে। বন্ধুরা, এখন তোমরা কমেন্ট সেকশনে আপু আপু বলা বন্ধ করো এবং তোমরা আমাকে ফারিয়ার ডার্লিং বলো, এতে আমি বেশি খুশি হব। কেউ যায় দিল্লি, কেউ যায় পিন্ডি, কিন্তু Ladies and gentlemen, welcome to London. Discover the iconic skyline, the bustling streets, and the vibrant energy that never stops. If you know, you know. যেই লোক একবার দেশের বাইরে গিয়ে নাগরিকত্ব নিয়ে সংসার পেতে বসে দেশের বাইরে, সেই লোকের দেশপ্রেম আছে, এটা বিশ্বাস করার কোনো কারণ। Moment before disaster. এ খাম্বা! আপনারা এখানে ইলেকট্রিক খাম্বা রয়েছে, আপনারা সবাই সচেতন থাকবেন। আচ্ছা, তুমি যেটা ভাবছো আমিও কি সেটাই ভাবছি? তো বন্ধুরা, কিছুদিন আগে একটা বাচ্চা ভাইরাল হয়েছিল, যাকে নিয়ে অলরেডি আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম। তো সেই বাচ্চাটার পড়াশোনা বাদ দিয়ে তেলবাজি কাজে এসেছে এবং সে তারেক আঙ্কেলের সঙ্গে দেখা করতে পেরেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া পুনরায় সেটা পুনর্গঠন করেছিলেন। আজকেও তেমনি আরেকটা দুঃসময় আমরা দেশ তাকে গড়ে তোলার জনগণের। কিন্তু এই সিনটা আমি কোথাও যেন দেখেছি। থাক, যারা শেখ হাসিনা আপুকে মিস করছো তারা কাঁদিও না। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যায়। শেখ হাসিনার মতো ভালো মানুষ আর জগৎ নাই, মানবতার মা। হোয়াট? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শেখ মুজিব, লাউ সালাম। কে বলেছে মুজিব নাই, মুজিব সারা বাংলা। ভাই, বলার হলে জোরেই বলো, এত আস্তে কেন বলছো তুমি? তাই আবার ভয় টয় পাচ্ছ নাকি? শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। ভাইয়ের মনে হয় শেখ হাসিনা আপুর কথা খুব মনে পড়ছে। ডারবি রাসির লোক আমি খেলতে চাই, ওর সাহস থাকলে বলেন মতিঝিলে পারবেন কাছে আসো, ওর লোক আমি খেলবো। তো কি খেলবা? আসো খেলবো, খেলা হবে। চান্দা তুললে 3টি লাভ, 1 নম্বরে নিজে ভাই, 2 নম্বরে দল ভাই, 3 নম্বরে সেই চাঁদা বিদেশ যায়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এছাড়াও আমাদের রুমিন ফারহানা আপুর হচ্ছে মুড সুইং। এক সময় সে হাসছে, এক সময় সে কাঁদছে, এক সময় সে নিজেই ব্যাডি হয়ে যাচ্ছে। আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার, মাথায় রাখেন। তো কাহিনী হচ্ছে, যে রুমিন ফারহানা আপু বিএনপি কে নিয়ে এত কিছু বলল, আর সবশেষে সেই বিএনপি রুমিন ফারহানা আপুকে নমিনেশন দিল না। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে। তো এই কারণে আপু স্বতন্ত্রভাবেই হাঁস মার্কাতে দাঁড়িয়েছে। আমার হাঁস আমার চাষ করা ধানই খাইব, আমার একটা হাঁসও যেন কোনো শিয়াল চুরি না করে। আর হাঁস মার্কায় দাঁড়ার ফলে মানুষ তাকে উপহার করছে নিজের বাসার হাঁস। শুধু নিজের বাসার হাসি না, তাকে গিফট করা হচ্ছে রঙিন হাঁস। রাজমাতা, হাঁসমাতা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবা না। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর যদি ভালো না লাগে তুমি এতক্ষণ পর্যন্ত কেন দেখছো আমার ভিডিও। আর বন্ধুরা, আমি জানি না তুমি কোন দলকে ভোট দিবা, কিন্তু তুমি চাইলে আমাকেই ভোট করতে পারো বদনা মার্কায়। ভোট করা মানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা। ফারিয়া আপুর সালাম নিন, বদনা মার্কায় ভোট দিন। ভোরের পাখি দিচ্ছে ডাক, বদনা মার্কা জিতে যাক, বদনা মার্কা জিতে যাক, ফারিয়া আপু জিতে যাক।
ও বন্ধুরা, যোগ্য নেত্রী হারালে কাটতে হবে আড়ালে। মার্কাটা কি বদ না? জয় বাংলা জিতবে, এবার ধানের শীষ দাঁড়িপাল্লায় ভোট দিস। দেখা হবে তোমাদের সাথে খুবই শীঘ্রই। টাটা, বাই বাই।